মেক্সিকো একের পর এক না করে দিল ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা যেন ছিল এক ভয়ঙ্কর বিপর্যয়। তার প্রশাসন মেক্সিকোর কাছে অনুমতি চেয়েছিল এক সামরিক বিমান অবতরণের জন্য, কিন্তু মেক্সিকো সোজা না করে দিয়েছে। এটা এমন একটি ঘটনা যা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন। শুক্রবার 25 জানুয়ারি গুয়েতেমালায় 3টি মার্কিন সামরিক ফ্লাইট অবতরণ করলেও মেক্সিকো তাদেরই একই ধরনের পরিকল্পনায় না বলে দেয়। ট্রাম্প প্রশাসন মেক্সিকোর মাটিতে একটি সিস্তেরো পরিবহন বিমান নামানোর অনুমতি চেয়েছিল, কিন্তু মেক্সিকো সোজা বলেছে না। কি হতে পারে এর পরিণতি? আর একে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছিল রিমেইন ইন মেক্সিকো কর্মসূচির পুনঃসূচনা। কিন্তু মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শিনবাউম এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তবে মেক্সিকো যে ট্রাম্পকে ঠেকাতে শুরু করেছে তা স্পষ্ট। এদিকে 20 জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেন, আর সঙ্গে সঙ্গে মেক্সিকোর সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেন। সেনাদের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। শোনা যাচ্ছে হাজার হাজার সেনা সীমান্তে মোতায়েন হতে চলেছে, যা নিশ্চিতভাবেই আরও উত্তেজনা বাড়াবে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ঘোষণা করেছেন মেক্সিকোর পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবেন ফেব্রুয়ারি থেকে। শিনবাউম অবশ্য সরাসরি সংঘাত এড়াতে আলোচনার প্রস্তাব দিয়েছেন। মেক্সিকোর অভিবাসীদের ফেরত পাঠানোর বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন, কারণ তার মতে এই অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর আগেও যুক্তরাষ্ট্র সামরিক বিমানে অভিবাসীদের সরিয়ে নিয়ে গিয়েছিল, যেমনটা হয়েছিল আফগানিস্তানে 2021 সালে। একজন মার্কিন কর্মকর্তা বলছেন এই ঘটনা সাম্প্রতিক ইতিহাসে একেবারে নতুন। তবে এই সময় টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় 5,000-এর বেশি অভিবাসী আটক রয়েছে এবং শীঘ্রই তাদের ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এখন দেখার বিষয় ট্রাম্পের এই নতুন পদক্ষেপের পরবর্তী পরিণতি কী হতে যাচ্ছে। এই ছিল আজকের নিউজ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।